রামে ভক্ত আমায় জিজ্ঞাসা করেছে, বলে জগতের মাঝে শ্রীরামের মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির, এমনকি আমার দাদা হনুমানের বজরং বলির মন্দির আছে, অর্জুনের কোন মন্দির নাই। এই যে জগতের মাঝে হনুমান, আমি বলি তোমার কাছে আপাতত আমার মন্দির দেখতে পাবে না, কিন্তু মন্দির প্রত্যেকটা মানুষের মনের মাঝে এই অর্জুনের মন্দির হয়। জগতের মাঝে যত সনাতন ধর্মাবলম্বী আমি জানাবো নিশ্চয়, প্রকৃত সনাতনী যারা নিজে গৃহরে মাঝখানে শ্রীমদ ভগবত গীতায় অবশ্যই রাখে। জানেন যত ভক্তগণে এই শ্রীমদ ভগবত গীতার প্রথমে পাতায় যে ছবিটা দেখা যায়, যে স্বরূপটা দেখা যায়, যে মূর্তিটা দেখা যায়, দেখা যাচ্ছে কপিধ্বজ রথ আছে, আর সেথায় আছে বসে শ্যামল গানাই, পিছনেতে অর্জুনে আছে বসে গান্ডীব ধারী। এই কপিধ্বজ রথেই বসে আছে স্বয়ং হনুমান রাম ভক্ত। আপনারা দেখুন বিচারে করি। আর যে গৃহের মাঝে এই গীতা পাঠ হয়, গীতা ধ্যান হয়, ওগোই আমার পাল্লাদারে আমি তোমারে জানাই, যদিও না হয় কিছুক্ষণের জন্য শুনুন। ওম বাধায়দিবোধিদান ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন নদীরাম পুরাণে মহাভারতে অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতী অষ্টাদশাধ্যায়িনী অম্বদান সংসন্ধানী ভগবতী গীতাবতী নমস্তুতে ব্যাসবিশাল বুদ্ধি ফুল্লরবিন্দায় পৌরনেত্র ক্ষীণতয়া ভারত তৈলপূর্ণ প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রবর্ণবর্যাদায় তত্র বৈকপানৈ জ্ঞানময় কৃষ্ণায় গীতামৃতদুহে নমো নমঃ সর্বমনীষদ গাবদুদাগোপালনন্দন পার্থবৎস শ্রীভোক্তা দুগ্ধং গীতামৃতং মহোদে বসুদেব সুরঙ্গদেবং হংসশানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং নন্দে জগদ্গুরুং বিশ্বরূপং জয় 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 গন্ধারমগতবলঃ সল্লল্লাহু পরমানন্দ মাধবম জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমর্দ স্তুনন্তি বৈষ্ণবৈ বেদৈ সংগমত কবিপনিষদৈ গায়ন্তি জং সামগা ধ্যানাবস্থিতেন তদ্গত মনসা পশ্যন্তি জং যোগিনো যশ্বন্তং বেদাশ্লোকা দেবায় তস্मै নমো নমঃ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম ব্রহ্মা সমাধীনা এই নিত্য গীতাপাঠ যথা গীতায় অবস্থান সেই স্থান প্রয়াগাদি তীর্থ বিদ্যমান শরীর ঋষি যোগীগণ সর্বদা করেন বাস শরীর তাহার সেই পাঠ স্থানে আসিয়া সহায় হন জানিবে নিশ্চয় সেই স্থানের শক্তি সৎকর্ময় যে স্থান হয় সদা গীতার বিচার সদা গীতায় অধ্যাপনায় আর আপনি শ্রী ভগবান আসি সেই স্থানে বিহরের প্রাণাধিকা তার শ্রী রাধিকার
মাননীয় ভক্তমণ্ডলী, যে জায়গায় গীতা অবস্থান করে অর্জুনের ছবি আছে, কৃষ্ণের ছবি আছে, আর গীতাই বলছেন সে জায়গায় রাধা সহ গোবিন্দ বিরাজ করেন, তাহলে অর্জুনের আলাদা কোনো মন্দিরের দরকার আছে কি? যে গৃহে গীতা থাকে বাবা সেই গৃহটাই শ্রীধাম বৃন্দাবন। একবার হরিধ্বনি উলুধ্বনি দেন ভগবান, সেই গৃহে শ্রীধাম বৃন্দাবন, তাই আলাদা কোনো মন্দিরের দরকার না। তোমার গৃহ মন্দির হবে ভক্ত শ্রেষ্ঠ অর্জুন কারণে স্বয়ং গীতায় লোভ হবে। তো ভক্ত কবিগণ বলছেন যেখানে রাধা শ্যাম আসে গীতার কারণে বৃন্দাবন হয়, সেই জায়গাতে সবাই যেন বলে নিজের গৃহটাই হবে মন্দির, অর্জুনের মন্দির। রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জয় জয় রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। মূর্তি রাখো ভুকি এই গীতা তত্ত্ব বলো সুখে, মূর্তি রাখো বুকে গীতা তত্ত্ব রাখো সুখে, মূর্তি রাখো বুকে গীতা তত্ত্ব বলো সুখে, মূর্তি রাখো বুকে গীতা তত্ত্ব রাখো সুখে। হুদয় হবে ব্রজধাম ব্রজধাম শ্যাম রাধা জয় জয় রাধা মাধবী রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। কি ভয় আছে হনুমান দাদা? সুখের সংসার দেখবে শ্যাম নটবর, গৃহ মাঝে গীতা যদি হয় অধ্যয়ন, আলাদা করে অর্জুনের মন্দিরের নাই প্রয়োজন। তবে বলতে বলতে হনুমান দাদাই আমায় 2 নম্বর জিজ্ঞাসা যেটা আমায় করে গেল, বলে অর্জুন রে চরিত্রটা ভ্রষ্ট হয়ে গেল। কে বলেছে? কে বলেছে অর্জুনের চরিত্র ভ্রষ্ট? আমি ব্রহ্মচর্য দ্রৌপদীর নিকটে পালন করে যাই, যখন ব্রহ্মচর্য পালিবারে দ্রৌপদীর নিকটে ব্রহ্মচর্য, অন্য কোনো রমণীর নিকটে নয়। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল জানো। ধরুন সেরান্দি গ্রামের কোন এক মুদিখানার দোকানি তিনি করছেন কি, বাইরের কোনো বড় বাজার থেকে ভ্যান রিক্সায় করে তিনি মুদিখানার সমস্ত মালপত্র নিয়ে আসছেন। একটা 5 কেজির পোস্ত, মানে পোস্তর একটা বস্তাও তিনি আনছেন। তা পোস্তর বস্তা প্রথমে একটা ক্যারি প্যাকেট, মানে চিকচিকের প্যাকেট, প্লাস্টিক প্যাকেট, তারপরে আবার বস্তা আছে চটের বস্তা। অতি যত্ন করে পোস্তর দাম উনি উপরে রেখেছেন। বাবা কপালের ফের পোস্ত ওই সরু সরু পিঁমড়েতে কিরকম 2-1টা ফুটো করে দিয়েছে। আর পোস্ত তো খুব সরু দানা। ভ্যান রিক্সায় আস্তে আস্তে, আজকে যেমন রাস্তায় এলাম গাড়িতে আসছিলাম, একবার এদিক ওদিক করছিল, রাস্তাটা বেশ খারাপও আছে নানুর থেকে আসার পথে। রাস্তাতে ভ্যান রিক্সাটা একবার এদিক ওদিক করছে, ওই গুড় 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 সুসুর 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 করে 2-4টে পোস্ত বললেন ওই ভ্যান রিক্সার একবার ঝরতে ঝরতে নিচেতেই এসে পড়েছে। নিচেতে এসে পড়েছে। আজকে যেমন আসরে এলাম, আমার মাইক ম্যান দাদা দৌড়ে বেরিয়ে গেল, জোরে বাতাস দিয়েছে, মেঘ লেগেছে না কি রে বাবা। ঠিক এই রাস্তায় আস্তে আস্তে জোরে বাতাস দিয়েছে। আর পাশেই চাষিরা বললেন বেশ কিছু জমিতে আলু টালু লাগিয়েছিল, আলু চাষ করেছে আর কি। আর আলু চাষ করতে গেলে 10 কেজি 12 কেজি করে 10 ছাব্বিশ দিতে হয়, জমি বেশ উর্বর। জোরে বাতাস দিয়েছে আর মোটামুটি ওই 14-15টা পোস্তর দানা কি 20টা পোস্তর দানা জোরে বাতাস দিয়েছে। আর বাতাসের গতিতে পোস্ত উড়ে গিয়ে বললেন আলুর জমিতে গিয়ে পড়ে গিয়েছে। আর পর বাতাস দিয়েছে তো বেশ সোজাসুজি বেশ পড়েছে, বাতাসের গতির সামনে পোস্তর দানাটা পড়ে গিয়েছে। যে চাষি আলু লাগিয়েছে সে তো জানে না পোস্তর গাছ কেমন, কিন্তু
পাশের জমি। সে বলছে আরে আরে পুলিশের কাছে ধরা খাবি নাকি, তুই কি লাগিয়েছিস? হাত দাদা এটা কি বটে? আরে তুই পোঁস তো লাগিয়েছিস। দাদা আমি তো লাগাই নাই, আমনি কিরকম হয়ে গিয়েছে। থাকুক যা হবে হোক, মোটামুটি গোটা 20 পোঁস তো গাছ হয়ে গেল। পোস্ত সেই পোস্তর গাছ থেকে ভালো ভালো ফুল ফুললো, সেই ভালো ভালো ফুল থেকে মোটামুটি 14-15টা গাছে কেজি দেড়েক পোস্ত কিন্তু আলু চাষি পেয়ে গেল পোস্ত না লাগিয়ে। আর মুদির দোকানি যে 5 কেজি পোস্ত 5 কেজি বিক্রি করলো। গল্পটা এমনি এমনি বলছি না, অর্জুন 5 কেজি বস্তার 5 কেজি পোস্তই বিহলো। আবার যে চাষি আলুর জমিতে 1.5 কেজি পোস্ত সে কিন্তু পেয়ে গেল আমনা আমনি। অর্জুনও ঠিক তাই। আমাদের কবি রসরাজ কিশোরী ওস্তাদ ছিলেন, তারই সুযোগ্য শিষ্য শান্তিরাম মণ্ডল, তার সঙ্গে বেশ কিছু গান করেছি। তো শান্তিরাম মণ্ডল বলতেন বাবারে এই অর্জুন হলো পোস্তর বস্তা, অর্জুন হলো পোস্তর বস্তা। হনুমান দাদা তোমায় জানাই, অর্জুন হলো পোস্তর বস্তা। যেখানেতে আমি গিয়েছি তুই একটা পোস্তর ওই পিছন পড়েছে বাবা, ভালো ভালো গাছ হলো অর্জুনের অটুট থাকিল। আমি তো বিয়ে করি নাই, আমি বিয়ে করি নাই, আমাকে বিয়ে করেছে। যখন না গে লোকের মা যেখানেতে অর্জুনে চলে যায়, মহাভারতে যারা পাঠ করছেন তারা দেখেছেন গঙ্গার তীরে অর্জুন যখন দাঁড়াইয়া রয়, নাগ কন্যা উলুফি আমার পায়ে এসে ধরিল। এই অর্জুনকে পায়ে ধরে টেনে লয়ে গেল। অর্জুন দেখছে কোথায় লয়, আমি দেখি বনয়নে। আহ পাতালপুরে সুন্দর দৃশ্য ওই না মনোরম। অর্জুনকে দেখে উলুপি বলিছে বচন, তুমি হবে মোর প্রিয়তম প্রিয়তমা। এখন আমি তোমার প্রিয়তমা হব। আছি আমি নাগ লোকে পাতালপুরের মাঝখানে, তুমি মর্তলোকের অধিবাসী জেনেছি আমি মনে। আমার দেহ মন প্রাণ জীবনে যৌবন তোমার চরণেতে করি সমর্পণ। আমার জীবন কর ধন্য। অর্জুন বলে ব্রহ্মচর্যে আছি আমি মগ্ন। সমস্ত বৃত্তান্ত আদ্যপান্ত উলুপি শ্রবণ করে বলে তোমার প্রথমা পত্নী দ্রৌপদীর নিকটে তুমি ব্রহ্মচারী ছিলে, এখনো তুমি ব্রহ্মচারী। আমি ঋতুমতী অবস্থায় পুত্র দান তোমারে চাইলে কোনো অন্যায় হবে না। আবার প্রমাণ নেই। এখন বাবা গ্রীষ্মের সময় অনেক জায়গাতে জলকষ্ট। একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে। টিউবওয়েলে জল তেমন ওঠে না, তিনি বারবার টিউবওয়েল টিপছেন। টিউবওয়েল ঠিক হ্যান্ডেলটা ধরে টিপছেন আর কি। জল যদি একটু ওঠে, একটুখানি জল যেমন পথিক পাইল, তার তৃষ্ণা নিবারণ দেখো তখনই যে হলো। কিন্তু পথিক যদি মনে ভাবে এই জলটা আমি আরো একটু বেশি বেশি করে টিপি, তাহলে জলটা একটু ভালো উঠবে, লেয়ারটা পেয়ে যাবে। এই বলিয়া পথিক যদি জল অপচয় করে, দেখো অবশ্যই অধর্ম হবে জ্ঞানীর বিচারে। কেননা জলের সংকট, সে জায়গায় যতটুকু তৃষ্ণা মেটানোর জন্য জলের দরকার ততটুকু জল পান করে সে যদি চলে যায় তার কোনো পাপ নাই। অর্জুনও ঠিক তাই করেছে। উলুপির তৃষ্ণা নিবারণ করিবার পরে বিবাহ করেছে। অর্জুন পুত্র রতন তাহারে দান করে। কিন্তু নাগ লোকের নিয়মই আছে, নরলোকে যাওয়া যাবে নাই।
যে কারণে উলুপিকে আমি আনতে পারি না। শুধু তাই নয়, উলুপির একটা প্রার্থনা কমিটির অনুরোধে এই গানটাও আমি গাইছি। উলুপি বলছে, ওগো নরশ্রেষ্ঠ তৃতীয় পাণ্ডব অর্জুন, তুমি যে পৃথিবীর আলো বাতাস দেখেছ, তুমি যে পৃথিবীর উপরে তুমি আকাশ দেখেছ, কিন্তু আমি নাগ লোকে আছি, তুমি আমায় বিবাহ করো। তোমার জন্য হয়তো দুই একবার মর্তের মাটিতে যাব, নাগ লোকেই থাকবো, আমি অন্য কোথাও যাব না, মর্তের মাটিতে যাব। আমারও তো মন চাই কখনো কখনো নাগ লোক ছেড়ে মর্তের মাঝে আসি, আমি দেখতে পাই নীল আকাশ। তোমার মতো নরশ্রেষ্ঠকে পেলে হয়তো কখনো বা তোমার সান্নিধ্য পেয়ে ওই আকাশ, ওই বাতাস, ওই নীল দিগন্ত, ওই সুন্দর শ্যামল বনানীর মাঝে তোমার সাথে ভ্রমণ করে আমার জীবন হবে ধন্য। ওগো প্রিয়তম, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে আকাশে হরি হরি বল তোমাকে যদি খুঁজে আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। ওগো প্রিয়, কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষের ভোর, কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী শেষের ভোর, তোমায় লয়ে রহিতাম আমি, তোমায় লয়ে রহিতাম আমি আনন্দে দিব সুখের স্বর্গে ইন্দ্র হতে, সুখের স্বর্গে ইন্দ্র হতে পারিজাতের মালা দিতাম গলায় আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। এই নাগ লোকের বেড়া জালের মধ্যে আছি, আমার কণ্ঠে কোনোদিনই গান আসেনি, তোমাকে আজ দেখে আমার হৃদয় যেন বাঁধন হারা, কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার, এই কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার। অর্জুনের চরণ জড়িয়ে ধরে বারবার বলছে, ওগো প্রিয়তম, জীবনের মাঝখান থেকে সুর ছন্দ হারিয়ে গিয়েছিল, তোমার মতো এই গান্ডীবধারীকে দর্শন করে আমার জীবন ধন্য হলো। কণ্ঠে আমার গান হয়ে প্রিয় এসো গো বারে বার, মোর সুরেরই ভূষণ হয়ে, মোর সুরেরই ভূষণ হয়ে তোলো বিনাতে ঝঙ্কা, তোমারই প্রেরণা অমর করিবে, তোমারই প্রেরণা অমর করিবে। আমি এই পাতালপুরে থাকবো, কোথাও যাব না, দেবাশিস রবে সব মহিমা, যদি খুঁজে পাই, আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। শোনো শোনো গো দাদা, তোমারে জানাই তার মনের বাসনা আমি গাইছি মিথ্যা কথা নয়। আরে অতপর নাগ লগে হতে
আমি গেলাম মণিপুরে, এ কথা জানেন আপনারা যত ভক্ত নবে। মণিপুরের নিয়ম ছিল মিথ্যা বলবো জ্ঞানে। ও যে চিত্রাঙ্গদা রাজকুমারী তাহার যুদ্ধ বানে, ও যে ধনুর বান ধারণ করে শুনি কোন যুদ্ধ করেছিল, মনের মাঝে তাহার জানি প্রতিজ্ঞা যে ছিল, যদি কোন রাজকুমার পরাজিত করে অবশ্যই বিবাহ করব আমি সে রাজকুমারে। এই অর্জুনকে দেখা মাত্র আমায় বন্দী করতে চাই। বাবা চিত্রাঙ্গদায় আমার নিকটে পরাজিত হয়, সঙ্গে সঙ্গে তাহার পিতা সংবাদ পাইল, চিত্রাঙ্গদা এসে জানি আমায় বিবাহ করিল। সে জায়গাও রীতি আছে, মিথ্যা বলবো কেন? শিবের বলে বলি জানো মণিপুরের মাঝখানে যে ছেলেটার জন্ম হবে সেই তো রাজা হবে। মণিপুরে সে কারণে বব্রু বাহন এবে, বব্রু বাহন সন্তানে আমার মিথ্যা বলবো নাই। মণিপুরের রাজা হবে, রাজ্যাভিষেক হয়। এই প্রকারে গিয়েছিলাম আমি দ্বারকায়, কৃষ্ণ ভগ্নী সুভদ্রা যে হয় পরিণয়। ও গই আমার হনুমান দাদা মিথ্যা বলবো কেন? ব্রহ্মচারী হয়েও আমি এমন কর্ম করেছি ভুবনে, নিজের ব্রহ্ম অটুটি আছে বিচার করা চাই। স্বর্গপুরে যেদিন দেখো আমার যাওয়া হয়, এ জায়গাতে প্রকৃত বিচারে হবে মূল্যায়ন। দেবরাজের সভায় বসেছে যত দেবগণ, দেবরাজ ইন্দ্রের পাশে আসনে বসা হয়। আমার মনের মাঝে একটা ভ্রম এসে যায়, উর্বশী নামেতে রমণী যেমনই আসিল, ওই উর্বশীকে দেখে মনে ধম্ভ বেঁধে গেল। সঙ্গে সঙ্গে দেবরাজই আমার মনেতে জেনেছে। আমার মনে কিন্তু সে ভাব নয়, আমার মনে ভাব ছিল এই উর্বশী আমার বংশের জননী পুরুরবা, আমার বংশের আদি পুরুষ। সেই পুরুরবা আর উর্বশীর মিলনে আমাদের এই বংশের সৃষ্টি হয়েছে। এই উর্বশী এখনো তেমনই রূপ ধরে আছে। মনের মাঝে বড় বিস্ময়। গভীর রাত্রিকাল দেবরাজ ইন্দ্র উর্বশীকে পাঠিয়ে দিয়েছে আমার শয়ন কক্ষের মাঝখানে। আমি নিদ্রায় চেতন আছি, অর্জুন ফাল্গুনি। নিদ্রায় চেতন আছি, অর্জুন ফাল্গুনি। বাবা দরজার ওপাশেতে, দরজার ওপাশেতে নুপুর ধ্বনি শুনি, নপুর ধ্বনি শুনে দরজাতে আঘাত জানি মৃদু মন্দ করে, দরজাতে আঘাত জানি মৃদু মন্দ করে। বাবা দরজা খুলে দেখি আমি, দরজা খুলে দেখি আমি, কারে নয়ন ভরে, তারে নয়ন ভরে। কি উর্বশী উর্বশী, যেমন আমি উর্বশী বলেছি, মুখে মৃদু মৃদু হাসি হেসে নিরে না 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 নিরে না 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 না, মুখে মৃদু মৃদু হাসি হেসে আমার সামনেতে দাঁড়ালো। উর্বশী এসে বলে, স্বর্গ লোকের মাঝে অর্জুন তোমার আগমনই হলো। আমার রূপই আছে, যৌবনে আছে, যেন গদ গদ ভারেতে মন্থর। অর্জুন তুমি আমার জীবন এখন রক্ষা করো। অর্জুন করজোরে বলছে, এ কি জননী, তুমি যে আমার বংশের জননী গো, এ কি করছো তুমি? উর্বশী সঙ্গে সঙ্গে আমাকে জানি কই, নিরে না 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 নিরে না 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 না, তুমি কেন আমায় জননী বলো? ওর
অর্জুন আজ এই সময় তুমি কেন আমায় মা বলছো? কেন তুমি বলছো আমায় মা? তুমি যে আমার বংশের প্রথম জননী, শুধু আমাকে নয় ওগো মা, ওগো মা, শুধু আমাকে নয় আমার সমগ্র এই বংশটার তুমি হচ্ছ মা। তোমার এই মায়া মমতাই আমাদের এই কুরু বংশ এটা তৈরি হয়েছে। তাই তো কবি বলেছেন, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা। তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তোমারি মমতা মা আমার শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে। সে তার কামনার আগুন নেভাতে এসেছে, রূপ যৌবনের ডালা সাজিয়ে। আর অর্জুনের চরিত্র কত মহান! মাতৃমণ্ডলী আপনারা লক্ষ্য করে দেখুন, স্বর্গে এ নিয়ম নাই। আর অর্জুন বলছে না, তুমি আমার বংশের মা। মা গো হিমালয় হয়ে তুমি শিওরে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। এই হিমালয় থেকে তুমি শিওরে থাকো, কত ঝড়ের আঘাতে তুমি ঢেকে রাখো। দেখিয়েছিলে, তুমি মা আমাকে। তাই শোনো দাদাই হনুমান, অর্জুনের চরিত্রের মূল্যায়ন যে মা, মাকে মাতৃমর্যাদা দান করেছি। এর থেকে বড় ব্রহ্মচারী আর কোথাও নাই। যদি সত্য কথা বলি দাদা তোমার ওঠাই, তুমি যাহার ভক্ত হলে তাহার যেজন পিতা। শুনেছি রাজা দশরথের ছিল কটা গো? 756 জন বনিতা। আরে রাজা দশরথের 756 জন নাকি গৃহিণী ছিল। আচ্ছা দাদা, যদি বিয়ে করে ভক্ত না হয়, উনি বলছে বিয়ে করে তুমি ভক্ত কি করে হলে? বেশি বিয়ে করলে যদি ভক্ত না হয়, তাহলে তোমার প্রভু রামচন্দ্রের যে পিতা দশরথ 756টা বিয়ে করিয়ে বলো তো সে কেমন করিয়ে তোমার ভগবানের বাবা হলো? ভগবানের বাবা হলো। বিয়ে করা যদি খারাপ হলো, বাবা হলো। শোনো শোনো দাদা, তোমারে জানাই